আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এমএস ওয়ার্ডে প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ শেডিং ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করতে হয়। প্যারাগ্রাফ শেডিং ব্যবহার করা হয় মূলত কোনো একটি গুরুত্বপূর্ণ লেখাকে আকর্ষণীয় করে তোলার জন্য। যেমন আমরা দেখতে পাচ্ছি আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজের নামে একজন ইংরেজ প্রকৌশলী গণিতবিদের হাতে। তো এই যে লেখাটি আছে এটা কিন্তু আমরা অন্যান্য লেখার থেকে সবার আগে এই লেখাটি আমাদের চোখে পড়ে এবং অন্যান্য লেখার থেকে এই লেখাটি আকর্ষণীয়। এই যে আকর্ষণীয় করে তোলার মাধ্যমটাই হচ্ছে প্যারাগ্রাফ শেডিং এর কাজ। আমরা যদি এখানের কোনো একটি লেখাকে প্যারাগ্রাফ শেডিং দিতে চাই, তাহলে কিভাবে দিব? আ মনে করি উপরে যে প্যারাগ্রাফটি আছে, এইটার মধ্যেই আমরা প্যারাগ্রাফ শেডিং ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের এই আ প্যারাগ্রাফটি কার্সর দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তারপর চলে যেতে হবে প্যারাগ্রাফের শেডিং অংশে। শেডিং থেকে এখানে এরো থেকে আমি যেকোনো একটি কালার চয়েস করতে পারি। চয়েস করলে পরে আমি ইয়েলো কালারটা ইউজ করি। তাতে করে সহজে বোঝা যাবে। আমি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলাম। আমার এখানে প্যারাগ্রাফ শেডিং হয়ে গেল। প্যারাগ্রাফ শেডিং যে হইছে এইটা কিন্তু মূলত কালারটি পড়ছে ব্যাকগ্রাউন্ডে। লেখার পিছনে লেখাটি কালারটি পড়ছে। আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এইখান থেকে আমাদের প্যারাগ্রাফ শেডিংটি ইতিমধ্যে হয়ে গেছে। আমরা যদি চাই এই প্যারাগ্রাফের যে শেডিংটা আমরা দিচ্ছি এটাকে উঠায় দিতে, তাহলে কিভাবে উঠাবো? আমরা জাস্ট প্যারাগ্রাফটি সিলেক্ট রাখবো, কার্সর দেখে তারপর চলে যাবো প্যারাগ্রাফ শেডিং এ অ্যারোতে ক্লিক করে নো কালার চুজ করলে অটোমেটিক্যালি আমাদের প্যারাগ্রাফ শেডিং এর যে কালারটি আছে এটি চলে যাবে। আমরা নিচেরটা থেকেও চাইলে উঠায় দিতে পারি।